আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমড়া দিয়া পুঁটির মাছ ঝোল করেছি। আর আমড়া দিয়ে পুঁটির মাছ ঝোল করলে অনেক ভালো লাগে। এই যে দেখেন আমি শুরুতে ভিডিও ঠিকই করছি, আমার ভিডিওটা কাইটা গেছে। তো ওটা তারা আনা সম্ভব নাই, যেন আপনাদেরকে মাঝখান থেকে দেখানো। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে লিছি, তারপরে পেঁয়াজ আওড়াইলে ওখানে ময় মশলা দিয়ে আমড়া ঢেলে দিয়ে আনচা লিছি, তারপরে পুঁটির মাছ দিছি, দিয়ে হালকা কষালে তারপরে ঝোল দিয়ে দিছি। দেখেন এরকম হচ্ছে ঝোল দিয়ে। তারপরে দেখেন আমার হয় আলচে তরকারি। তো এইভাবে আমরা পুঁটির মাছ ঝোল করলে বা অন্য মাছ ঝোল করলে পেস্ট করে দিলে অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আর আপনারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সামনে তো আগান যায় না, বড়ও হয় না। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেল বড় হই। তো দেখেন এবার আমি বেরেস্তা দিব, বেরেস্তা দেওয়ার জন্য ঝোল তুলে লিয়া বেরেস্তা ডাবুদা গলামু। আর এইভাবে আপনারা আমরাদা যে কোনো মাছ ঝোল করে খাবেন, পেস্ট পোড়া তুলে দেখবেন এত ভালো লাগে, এত স্বাদ লাগে। এটা না খেলে বুঝবেন না। যদি একবার রান্না খান তারপরে মাঝে মাঝে রান্না করবেন। এই আমড়ার সিজনে আপনারা এই অনেকবার রান্না খাবেন। যদি এভাবে খায় একবার লোভ লাগে, অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। এই তো এবার জিরার গুঁড়া না ছিটিয়ে দিন। দেখেন আমার তরকারি কালার এত সুন্দর হয়েছে, আর আজকে তরকারি এত স্বাদ হয়েছিল। আমি ভাত একটু বেশি খেয়ে ফেলছি। দেখেন ভাত লিছি, ভাত খাচ্ছি, আজকে ভাত খেতে খেতে অনেক ভাত খেয়ে ফেলছি। আবারও বলি আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইবে আপনাদের কোনো সমস্যা হবে না, একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার চ্যানেলটা একটু বড় হবে। দেখেন আজকের তরকারি আমার অনেক স্বাদ হয়েছিল, এত ভালো লাগিছে, এত স্বাদ লাগিছে তা বললে শেষ করা যাবে না। আর আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আপনারা।